আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। চলে আসলো পবিত্র রমজান। এই রমজান উপলক্ষে সবাই ঘরে হালকা পাতলা যাদের সামর্থ্য অনুযায়ী বা যাদের নাও থাকে তারা এই দিনে বাজার ছাড়া থাকে না। তো দেখ, মানুষ সবসময় একরকম থাকে না, সবসময় মানুষের হাতে টাকা পয়সা থাকে না, কিন্তু আল্লাহই জোগাড় করে দেয়। তো যাই হোক, আমার বাজার করা হয়নি। অন্য সব কিছু মানে মাছ টাছ যা আছে সব কেনাকাটা হয়ে গেছে, কিন্তু বুট মুড়ি এগুলো বাকি ছিল। তো হাতে হয়তো টাকা ছিল না, তার জন্য করতে পারিনি। তো আজকে শেষ দিন, আজকেই লাস্ট দিন, করতে হবে। তো তার জন্যে রাত করে চলে গেলাম, বাসায় ছিলাম না। এবং বাসায় আসার পর অনেক কাজ করতে হয়েছে। আসলে আমি 1 মিনিট কাজ করলে 2 মিনিট জিরাইতে হয়, নাহলে আমি অসুস্থ হয়ে যাই। আবার তারাবি মানে কি যে একটা দখল গেছে। তারপরেও দৌড়াদৌড়ি করলে, কাজ করলে শরীর স্বাস্থ্য মন দিল সব ভালো থাকে, এটা সবারই, আমার ক্ষেত্রে না। তো আজকে তারাবি, পবিত্র রমজান এসে পড়েছে। জানি না এই রমজানে আবার সামনের বছর পাবো কি না। তো কেউ নামাজ মিস দেবেন না। আসলে রাখে এলাম আরেকে, তো নামাজ পড়তে গেলাম। যাওয়ার জন্য তৈরি হবো, হ্যাঁ 1 ঘন্টা হাতে সময়, তাড়াতাড়ি করে বাজার করতে গিয়েছিলাম। বাসায় আনার পর এখন রাত বাজে 11টা 44। সব কিছু মানে নামাজ টামাজ পড়ে এসে রান্না বাড়া বসে দেখছি 2টা জিনিস কম দিয়েছে। মানুষ মানুষকে ঠকায় কেন? কালকে গিয়ে সকালে দোকানদারকে ধরবো, যদি না দেয় ঝগড়া করব। আসলে মানুষকে ঠকাইতে নেই। আমাকে 2টা জিনিস কম দিয়েছে, টাকা ঠিকই রেখেছে। তো আমি সময়ের জন্য দেখতে পাইনি। যাক, হয়তো ওনার ভুলও হতে পারে। আর যদি ভুল না হয়, তাহলে যদি না অস্বীকার করে, আমি ভিডিও করে রেখেছি, উনি দেখবে। তারপরে যদি না দেয়, কিচ্ছু করার নেই। তারপর মেয়েটা এখানে যে ঘুমাচ্ছিল, ঘুম পাচ্ছিল, ওই আসছে হাঁটতে হাঁটতে, এখন ঘুম পেয়ে গেছে। ও কী করা যায়? তারপর ওরা দাঁড়া করাতে পারি না, আবার কান্না করে দিয়েছে, তো শরীর অসুস্থ। যাই হোক, আর অনেক বাজার করেছি, সবজি টবজি এগুলো কিনেছি, রিস্কায় রেখেছিলাম। আর আমি বরকাছাড়ায় চলে গেছিলাম তাড়াহুড়াতে। এখানেই পাশেই বাজার। তো তাড়াতাড়ি করে মুরগির দোকানে গিয়ে মুরগি শর্ট, এত ভিড়, কারণ অন্য দোকান থেকে মুরগি নিয়ে দিল। আমি এই দোকানটা থেকে মুরগি নিয়ে যাই, কারণ এখানে ড্রেসিং করা যায়, বাসায় গিয়ে বাছা মুছা ওগুলো ভালো লাগে না। তো এর জন্যই আমার আম্মুটা দেখে, মুরগিটা দেখে ও খেলা করতেছিল, ঘুম ভেঙে গেছিলো। কিন্তু বাচ্চা পোলাপাইন তো, শরীর এখনও সুস্থ হয়নি। তো কে কে রোজা রেখেছেন বা কার ঘরে রোজার বাজার হয়েছে কমেন্ট করবেন, তো জানাবেন। তো তো এই যে বাজার থেকে এসে তারাবি পড়ে আসলাম। আর আমাদের এখানে তারাবি প্রায় 2 ঘন্টা মসজিদে পড়ায়। আমার ভালো লাগে মসজিদে নামাজ পড়তে যেতে, বাসায় একা পড়তে ভালো লাগে না। মসজিদে নামাজ পড়ে এসে দেখি আমার বোনটা আসলো, আসছি দেখি আমার বোনের শাক কিনতেছিল, যা ছিল বাকিটা আমি সব ভ্যান গাড়ি সহকারে কিনে নিছি, যে বাজার কখন না সময় পাবো কি না। তারপরে ওই সব কুটে কুটে রেডি করে রাখছিল, আমি বসাই দিলাম। ও সারাদিন যে পরিশ্রম করে, আসলে 10টা সংসারে যে কাজ, 2টা সংসারে সেই কাজ, হয়তো বেশি আর কম। তো যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই কেমন আছেন? কে কে রোজা রাখবেন আজকে কমেন্টে জানাবেন। তো আসলে আমারও ভালো লাগে সবাই মিলে একসাথে রোজা রাখতে বা একসাথে শেয়ারে খেতে উঠতে। এই দিনটা আমরা 30টা দিন অনেক সময় মানতে চাই না, আগে বলে এই দিন প্রতিদিন ছিল, কিন্তু আমরা বেশি সুযোগ সুবিধা পাই, আল্লাহ নামে ভুলে গেছি। দেখ, আল্লাহ পবিত্র একটা দিন দিয়েছে, সবাই যাতে ভালোভাবে রাখতে পারে দোয়া করি, আর তার জন্য শুকরিয়া না আদায় করি আল্লাহর কাছে, যাতে আল্লাহ আমাদের সবাইকে